प्यारे हाजिरीन, आमी गुनाहगार खाताकार शियाकार कामिल मुर्शिदेर हुकुम पालनार्थी निजेर इस्लाहेर आशाय मागफिरातेर आशाय एवं এই নুরানি কোরআনী সালানা উরসুকুল মজলিসে ফৌজ এবং বরকত লাভের আশায় দাঁড়িয়েছি। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের গত বছরের ন্যায় এবছরেও এই নুরানি কোরআনী ইরফানি উরসুকুল মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। তাই বারগাহে ইলাহিতে আমরা সবাই শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতমুন নবীন জনাবে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের উপর, বলুন আমিন। আজকে আমরা সকাল থেকে অনেক ধৈর্য ধরে এই নুরানি কোরআনী ইরফানি মাগফিরাতের উরসুকুল মজলিসে লুৎফ, মজা, আনন্দ, সুকুন ইত্যাদি অনুভব করছি। এই উরসুকুল মজলিস আমাদের ছেড়ে যেতে মন চায় না, কেননা এই উরসুকুল মজলিসে মাধ্যমেই তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ খলিফা হযরত মাস্টার সাহেব দামাত বরকাতুহুম, যার যায় পয়দাইশ জন্মভূমি এই হোমরা জায়গা, এটা আজকে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর ভাবে এটা বলেছেন। তিনি বলছেন, দিল চো জাদ গাহে নূরে ইজদান শুধু খাকে ও রসকে রওজাহি রওজানে শুধু। তিনি বলছেন, जब दिल खुदा की नूर की जाए पैदाइश बन जाए, যখন দিলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের নূরের দ্বারা যায় पैदाइश, দিলটাই তার নূরের জন্মস্থান তৈরি হয়ে যায়, तो इसकी खाक भी जन्नत की बाग पर रस करने लगती है। तो এটা জেনে নাও, ওই নূরের পয়দা যেখানে হয়েছে, ওই নূরের জন্ম যেখানে হয়েছে, ওই নূরের পয়দাইশ যেখানে হয়েছে, সেই জায়ে পয়দাইশের মাটিটাও জান্নাতে সে রস করতে থাকে, নৃত্য করতে থাকে, নাচতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাটির যদি এত মর্তবা, এই মাটির যদি এত মর্তবা, সেই মর্তবাযুক্ত মাটিতে আজকে আমরা এসেছি হাজিরা দিতে। কেননা আমরা কামেল মুর্শিদের গোলাম, আর তার খাকে পয়দাইশে যখন আমরা আদব এবং তাজিমের সাথে এসে হাজিরা দিই, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই নূরের সেই তাজাল্লি আমরা অনুভব করতে পারি, বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আমান কানা মাইতান, কি তাদেরকে কি তারা কি মৃত ছিল না, ফা আহইয়ানাহু, এবং তাদেরকে আবার জীবিত করা হয়েছিল।
তাদেরকে জীবিত করা হলো, ওয়াজআলনা লাহু নূরান, এবং তাদের থেকে কি নূর তৈরি করা হলো, বলুন সুবহানাল্লাহ। ইয়ামশি বিহি ফিন নাস, এবং তারা এই নূর নিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সত্যই আমরা কিন্তু মৃত ছিলাম। কেন মৃত ছিলাম না, দুনিয়ার যত নাজাসাত গালাজাত, দুনিয়ার শয়তানি যত কর্মকলাপ, ওই সমস্ত কর্মকলাপের মধ্যে আমরা নিজেকে নিয়োজিত করেছিলাম। শয়তানের দাওয়াতে আমরা ডাক দিয়েছিলাম, নিজেকে ইজতেনাব করতে পারি নাই, এবং আমাদের দিল শয়তানের ওই সমস্ত ডাক দিয়ে সাড়া দিয়ে ওই দিল মৃত হয়ে গিয়েছিল। আর ওই মৃত দিলকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করলেন, জিন্দা করে দিলেন। ফাআহইয়ানাহু, তাদেরকে জিন্দা করলেন। আল্লাহ বলেন তাদেরকে আমি জিন্দা করলাম। মৃত দিল ছিল, ওই মৃত দিলগুলোকে জিন্দা করে দিলেন। ওয়াজআলনা লাহু নূরান, এবং তার মধ্যে তৈরি করে দিলেন নূর। আর আমরা দুনিয়ার ওই গালাগাদের মধ্যে যে দিলটা মারা গিয়েছিল, আর এই উরসুকুল মাজলিসের ওসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এখানে এনে আমাদের দিলটাকে জিন্দা করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর এই জিন্দা দিল শুধু করে দেননি, এই জিন্দা দিলের মধ্যে তিনি নূরের তাজাল্লি প্রবেশ করে দিয়েছেন। যে ঘরে যখন আমরা দেখি রাতের বেলায় ঘরের মধ্যে যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, কারেন্ট চলে যায়, ঘরটি অন্ধকার হয়ে যায়। এমতো অবস্থায় যদি পুনরায় যদি বিদ্যুৎ আসে, কোন ব্যক্তি যদি বিদ্যুতের সংযোগ আবার করিয়ে দেন, তাহলে কি হয়, আবার ওই ঘরটি আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত তদ্রূপ ভাবে এই উরসুকুলের মাজলিসের ওসিলাতে আমাদের দিল জিন্দা করেছেন। আর ওই দিলের যে অন্ধকার ঘর, অন্ধকার গহর, এই অন্ধকার গহরকে ওই নূরে নূরান্বিত করে আলোকিত করে দিয়েছেন। এই আলোকিত হওয়ার জন্য তারা কি করেছে, ইয়ামশি বিহি ফিন নাস, তারা মানুষের মধ্যে চলাফেরা করে, এই নূরানি দিল নিয়ে চলাফেরা করে, নূরানি দিল নিয়ে তারা চলাফেরা করে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণকে এমন বিশেষ নূরে নূরান্বিত করার ব্যবস্থা করিয়ে দিয়েছেন, তারা সেই বিশেষ নূরে নূরান্বিত হয়ে তারা তাদের দিল থেকে, তাদের দিলটা নূরের পাওয়ার হাউস হয়ে গিয়েছে। ওই পাওয়ার হাউস থেকে তারা পাওয়ার বিদ্যুৎ, সেই সংযোগকে আমাদের মধ্যে বিতরণ করছেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তি যাদের দিল নূরে নূরান্বিত হয়ে গিয়েছে, আর যাদের দিল অন্ধকার জুলমাতে, অন্ধকার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কামান মাসালাউ ফি যুলমাতি লাইসা বিখারিজিন মিনহা, এবং তারা সেখান থেকে কোনোদিন বেরোতে পারেনি। অর্থাৎ যারা হককে কবুল করে নিয়েছে, যারা কামেল মুর্শিদের এই দাওয়াতকে, কোরআনী দাওয়াতকে যারা কবুল করে নিয়েছে, তারা জিন্দা হয়ে গিয়েছে, তাদের দিল নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। আর যারা এই দাওয়াতকে কবুল করতে পারেনি, এটা গ্রহণ করতে পারেনি, আল্লাহ যে হক দিয়েছেন সেই হককে তারা কবুল করতে পারেনি, তারা জুলমাতের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, তারা সেই অন্ধকার থেকে কোনোদিন বেরোতে পারবে না। এটা আমার আপনার কথা নয়,
আল্লাহ রাব্বুল ইজ্জত খুদ বলেছেন যারা হককে কবুল করে নিয়েছে তাদের দিলটা মৃত ছিল, তাদেরকে জিন্দা করে নূরে নূরান্বিত করেছেন। আর যারা হককে কবুল করতে পারেনি ওই জুলমাত অন্ধকারে দিলটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলছেন ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসার। তোমরা কি জানো যে চক্ষুষ্মান যাদের চোখ আছে আর যারা অন্ধ তারা কোনোদিন এক হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু আলা নূর। আর নূর আর যুলমাতু কোনোদিন এক হতে পারে না। যে নূরে নূরান্বিত আল্লাহ করেছেন সেই নূর আর যাদের দিল অন্ধকার আছে এটা কোনোদিন এক হতে পারে না। ওয়ালা জিল ওয়ালাল হারুর। আর রৌদ্রের সেই তাপ, উত্তপ্ত অবস্থা আর ছায়া এই দুটো কোনোদিন এক হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালা আমওয়াত। আর জীবিত আর মৃত এক হতে পারে না। সেই জন্য জামানার মুজাদ্দিদ আজকে আমাদের ডাক দিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে, মৃত থেকে জীবিত হওয়ার জন্য। তিনি ডাক দিয়েছেন রোদের উত্তপ্ততা থেকে ছায়াতে আমাদের ডাক দিয়েছেন। আজকে আমরা এই রহমতের ছায়ার মধ্যে প্রবেশ করে গিয়েছি। যে রহমতের ছায়ার মধ্যে আমরা প্রবেশ করে গিয়েছি এর থেকে আমরা কি না এমন রহমতের ছায়া, দুনিয়ার শয়তানের যত রকমের ওয়াসওয়াসা আছে ওই সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদের হেফাজত করেছে। আজকে যদি এই দরবার যদি না পেতাম তাহলে হয়তো আমরা খাসারার মধ্যে চলে যেতাম। সেই জন্য আমাদের কিয়াদত কার করতে হবে, আমাদের কার নেতৃত্বের অধীনে থাকতে হবে না। কিয়াদত নেতৃত্ব সম্পর্কে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মান তালাবা রিয়াসাত ফাহুয়া হালিক। তিনি বলছেন যে রিয়াসত নেতৃত্বকে নিজে থেকে চায় সে যেন হালাক হয়ে গেল, সে যেন ধ্বংস হয়ে গেল। আজকে আমাদের হয়তো মনের মধ্যে অনেকের আকাঙ্ক্ষা আছে আমি নেতৃত্ব স্থানে থাকব, আমি নেতৃত্বের জায়গায়, আমি এই জায়গাটাকে নেতৃত্ব দেব, আমি নেতা হব। কিন্তু তিনি বলছেন তিনি এমন একজন মুহাক্কিক, এমন জ্ঞানী, এমন আল্লামা, তিনি রিসার্চ করে বললেন যে না না, তুমি যদি নিজে থেকে কিয়াদত চাও, তুমি যদি নিজে থেকে নেতৃত্ব চাও তাহলে তুমি হালাক হয়ে যাবে। ওমান তুলিবাত লাহু ফাহুয়া ফি খাতার। আর যে জিনিসটার জন্য তুমি নেতৃত্বের আশা করো সেইটা পেয়ে তোমাকে খাতরার মধ্যে ফেলে দেবে। সেই জন্য জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে নেতৃত্বের একটা জায়গা রেখেছেন সেই নেতৃত্বের জায়গায় কোন ব্যক্তি, কোন খলিফা নিজে থেকে কোনদিন আশা করে না। তাদেরকে আল্লাহর তরফ থেকে ওইখানে বসিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা মনের মধ্যে হয়তো অনেক রকম আশা পোষণ করি, হ্যাঁ ওই নেতৃত্ব হয়তো দুনিয়াবি বিভিন্ন দিক থেকে আমরাও দেখি যে ওই নেতৃত্ব হয়তো আমার হাতে আসবে, ওই নেতৃত্ব আমার হাতে আসবে। আমি যদি নিজের দিল থেকে এইরকম আশা পোষণ করি যে আশাটা পোষণ করা আমাকে হালাক করে দেবে, আমাকে ধ্বংস করে দেবে, আর যেটার আশা করি সেটাও খতরার মধ্যে পড়ে যাবে, সেটাও খতরার মধ্যে পড়ে যাবে। দ্বীনের নেতৃত্ব যদি কোনো
দিনের নেতৃত্ব যদি কোনো ব্যক্তি নিজে থেকে নিয়ে নেয়, সে হালাক হলো। আর ওই দিনটাকে খাতরার মধ্যে, ওই দিনটাকে সর্বনাশের মধ্যে সে ফেলে দিল। কিন্তু জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এমন সুন্দর একটা নিজাম, এমন একটা হিকমতপূর্ণ নিজাম আমাদের দিলেন। সেই নিজামের মাধ্যমে ওই ব্যক্তি নেতৃত্ব দেবে যিনি উপযুক্ত হবেন। আজকে তাই হযরত সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সুফি মুয়াজ্জিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি নেতৃত্ব স্থানে গিয়েছেন। আল্লাহ ওনাকে ওই নেতৃত্ব দিয়েছেন, ওই নেতৃত্ব আল্লাহ দিয়েছেন, নিজে থেকে কোনোদিন আশা পোষণ করেননি। সুতরাং আজ দিনটা মজবুত আছে, বলুন সুবহানাল্লাহ। তিনিও হালাক হননি, দিনটাকেও খতরার মধ্যে, সর্বনাশের মধ্যে ফেলেননি। আজকে সুফি মুফতি আফিসি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও কোনদিন আশা পোষণ করেননি, কিন্তু আল্লাহর তরফ থেকে ওনাকে ওই নেতৃত্বের জায়গা দেওয়া হয়েছিল। সুতরাং দিন খতরায় পড়েনি, তিনিও হালাক হননি। তিনি এই দরবারটাকে তিনি প্রসারের জন্য আরো বাড়িয়ে দিয়েছেন, আর দিন শক্ত হয়েছে, মজবুত হয়েছে। তদ্রুপ ভাবে সুফি মুফতি সাবল সিংপুরি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন ব্যক্তিত্ব, তিনিও তার সারা জীবনটা মোমবাতির মতো জ্বালিয়ে জ্বালিয়ে এই দরবারের এই নেতৃত্বটাকে প্রজ্বলিত করেছেন, ফুলের বাগান সাজিয়ে দিয়েছেন। দিন আলগা হয়নি, দিনের কোনো সর্বনাশ হয়নি, দিন মজবুত হয়েছে। এবং বর্তমানে সুফি মুফতি মাস্টার সাহেব দামাত বরকাতুহুম তিনিও নিজে থেকে কোনোদিন পোষণও করেননি, আশাও করেননি, উনাকে বসানো হয়েছে। দিন মজবুত জনের হাতে আছে এবং এর প্রসার এই দুনিয়া ব্যাপী চলতে আছে, বলুন সুবহানাল্লাহ। খুবই চিন্তার বিষয়। আজকে যদি আমরা একটু খেয়াল করি, দেখব যে দুনিয়ার বহু বড় বড় মানুষ তারা কি করছেন, যে দ্বীনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে তারা আদব করছে না, তাদের প্রতি সেই মহব্বত পোষণ করছে না। তারা বলছে আমি ইলম হাসিল করে নেব, আরে ইলম হাসিল করে এটা দিয়েই বেড়া পার হয়ে যাবে না। এই ইলম তো অনেকের ছিল, এই ইলম সৃষ্টির সেই প্রথম থেকে অনেক জনের ছিল। বড় বড় বিজ্ঞানী এসেছে, দার্শনিক এসেছে, কবি এসেছে, সাহিত্যিক এসেছে, তারা অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিল, কিন্তু তারা কোনোদিন এই জ্ঞান দিয়ে কিন্তু আল্লাহকে পেতে পারেনি। যদি সত্যি তাই হতো, সেই সময়কার যুগে সক্রেটিস বলুন, দান্তে বলুন, এইরকম বড় বড় দার্শনিক তারাও হয়তো তারা আল্লাহকে পেয়ে যেত। না, তারা অনেক জ্ঞানী হয়েও আল্লাহকে পায়নি। কিন্তু তার জন্য, পাওয়ার জন্য একটা জরিয়া ছিল, একটা মাধ্যম, সেটা ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মাধ্যমে অত বড় জ্ঞানী ব্যক্তির প্রয়োজন হয়নি। একটা আদনা সামান্য থেকে সামান্য মানুষ ওনার কথাকে মেনে নিয়েছে, তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হয়ে গেছে। তারপরে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, গৌস, কুতুব, রকিব, নকিব থেকে কুল আউলিয়া আল্লাহ বুজুর্গানে দ্বীন, এইভাবে সিনা এই নিয়ামত এসেছে। এবং ইনাদের দ্বারা একটা সামান্য মানুষ হীরের টুকরো হয়ে গিয়েছে, একটা সামান্য মানুষ আরিফ বিল্লাহর বাদশা হয়ে গিয়েছে। সুতরাং একটু যদি চেতনা ঠিক থাকে আমাদের, যে নিজস্ব জ্ঞান, নিজস্ব বুদ্ধি, নিজস্ব ইলম দিয়ে কোনদিন আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে গেলে একজন রাহবারের প্রয়োজন হয়। আল্লাহকে পেতে গেলে একজন রাহবারের প্রয়োজন হয়। আর এই রাহবার কে হবে না, হাদিসে মুবারাকার মধ্যে আছে কার ইতাআত করবে, কি ইতাআত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা তাআতু ফি মা'রুফি,
যেটা হচ্ছে যে তোমরা ইতাআত করবে, যেটা সর্বোত্তম জিনিস হবে, সেই সর্বোত্তম জিনিসটা হবে তোমার যে রাহবার হবে, সেই রাহবার আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা তোমার কাছে পৌঁছে দেবে। আর ওই ওনার কথা, ওনার নসিহতকে তুমি যদি তোমার মাথা তাজ করে নাও, তাহলে তোমার এই ইতাআতটা তোমাকে কামিয়াব করে দেবে। এই ইতাআত তোমাকে কামিয়াব করে দেবে। এবং এই ইতাআত সামান্য পরিমাণে একটি ছোট্ট গাছের গুড়ি যা নির্জীব ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সংস্পর্শে এসেছিল। মানুষ তো দূরের কথা, জানদার নয়, বেজান একটা নির্জীব গাছের গুড়ি ছিল। এই গুড়ি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসেছিল, সে জীবিত হয়ে গিয়েছিল। যখন নতুন করে মসজিদ নববী গঠন করা হলো, মেম্বার গঠন করা হলো, ওই গাছের গুড়িকে সরিয়ে দেওয়া হলো। তখন ওই গাছের গুড়ি বলছে, ওস্তুনে হান্নান দর হিজরে রাসূল নালা মিজদ হামচু আরবাব বেকুল। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ওই উস্তুনে হান্নান, ওই শুকনো গাছের গুড়ি, শুকনো খেজুর গাছের গুড়ি, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে আরবাবে উকুল, ওই আকলমন্দ মানুষের মতো, ওই আকলমন্দ মানুষ, হাইওয়ানে নাতিক যে মানুষের চিন্তা ভাবনা বিবেক বিবেচনা দিয়েছে আল্লাহ, ওরা ওই আল্লাহ যাদেরকে বিবেচনা দিয়েছে, ওই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মতো সেও জানদার হয়ে গিয়েছে শুধুমাত্র সংস্পর্শে আসার দরুন। আজকে যদি আমরা কামেল মুর্শিদের সংস্পর্শে যদি এসে আমরা মানুষের মতো মানুষ না হতে পারি, বিনা কাজাতে যদি নামাজ না পড়তে পারি, হালাল রিজিক যদি না খেতে পারি, আর পরেশগারি করে মুত্তাকি